শুধু স্রষ্টা ঈশ্বর বা আল্লাহ যেই হোক না কেন, তার হাসি তিন প্রকারই। প্রথম প্রকার হলো শিশু সুলভ। শিশুদের কিংবা অশিক্ষিত মানুষ যারা সহজ সরল সাধারণ জীবন যাপন করে, তাদের জন্যে যে হাসিটা আল্লাহ হাসে সেটা হলো সহজ সরল হাসি। আর এক প্রকারের হাসি আছে স্রষ্টার, সেটা হলো ক্রূর নির্মল হাসি বা মৃদু হাসি, যাই বলেন। সেটা হলো কি, ধর্ম রক্ষার জন্যে, সে যে জাতের হোক, যে জাতিরই হোক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সে নিজের ধর্ম রক্ষার জন্যে ফল কল বিভিন্ন ধরনের ছলাকলা ব্যবহার করে নিজের ধর্মকে রক্ষা করে। তখন স্রষ্টা মৃদু হাসি এবং প্রিয়জনের প্রিয় কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে হাসেন। আর একটা হাসি আছে, সেটা হলো কি, আল্লাহকে ঠকানোর জন্যে সাধারণ শিক্ষিত সমাজের লোকই বেশি, যাদের জ্ঞান বৃদ্ধি হয়ে গেছে, তারাই তো আল্লাহকে ঠকাতে পারে। সাধারণ মানুষ, শিশু কি করে আল্লাহকে ঠকাবে? এই যে ধরনের বিদ্বান, যারা নিজের শিক্ষা দীক্ষাকে নিয়ে গর্ববোধ করে, তারা চক্রান্তমূলক বিভিন্ন কর্ম করে যায়, আর সেটা আল্লাহ ঈশ্বর বা স্রষ্টা দেখেন এবং তখন তিনি ক্রূর হাসিয়ে আসেন, বেটা তুই আমার চেয়ে বড় হয়ে গেছিস। তখনই কিন্তু ভূমিকম্প, অগ্নিগিরির অগ্নি উৎক্ষেপণ ইত্যাদি হয়ে থাকে। অর্থাৎ কেউই তোমরা, আমি চাইব না, আমি মনে করি না আল্লাহকে ঠকানোর মতো শিক্ষা অর্জন করে সমাজ জীবনকে বিভ্রান্ত করো।